গোনাকে গোনা হিসেবে স্বীকার করে নেওয়া। দুই, আপনার দ্বারা গোনা হবেই, গোনা আপনি করবেন, কিন্তু গোনা করেছেন বিধায় আপনি এখন আর ভালো রাস্তাতে ফিরে আসবেন না এমনটা নয়। শয়তান আপনাকে সবসময় ওয়াসওয়াসা দিবে। শয়তানের অস্ত্র হচ্ছে এটা যে বান্দাকে দিয়ে প্রথমে একটা ছোট গোনা করাবে, ছোট একটা পাপ করাবে, পাপ করিয়ে তখন বলবে, পাপটাকে সামনে আপনার সামনে ধরবে, ধরে আপনাকে অপমান করবে। কেমন জানেন? ধরেন আজকে ফজরে জামাত উপস্থিত হতে পারেননি, ফজরে জামাত উপস্থিত হতে পারেননি, বা ফজরে কোনোদিন আপনি, শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার সঙ্গে কথা বলবে, এসে বলে কিরে ফজরে যাস না, ঘুমিয়েছিলি, ঘুম থেকে উঠলি, তারপর আবার ঘুমিয়ে পড়লি, ইচ্ছাকৃত তুই জামাত তো দূরের কথা নামাজকে কাজা করলি, এখন জোহরে গিয়ে তোর কি হবে রে? তুই জোহরে গিয়ে কি করবি? তুই ফজর ইচ্ছাকৃত ঘুমিয়েছিলি। মানে শয়তান আপনাকে দ্বারা আপনাদের একটা গুনাহ করাবেও, নিশ্চিত করাবে, আর ওই গুনাহটাকে সামনে রেখে আরো একটা গুনাহ করার জন্য আপনাকে অপমান অপদস্থ করবে। এটা হচ্ছে শয়তানের কৌশল। আপনি হতে পারে যে কারোর সঙ্গে আপনি ফোনে কথা বলেছেন, বা আপনি একজন নামাজি ব্যক্তি, তারপরে কোনো গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে, হতে পারে সুদের সঙ্গে যুক্ত আছেন, আপনি নামাজ পড়তে যাবেন, নিয়াত করেছেন, এসে আপনাকে শয়তান বারবার অস্বস্তি দেবে, কিরে সুদখোর কোথাকার, তুই নামাজ পড়বি, তোর লজ্জা লাগে না? তোর নামাজ কবুল হবে নাকি রে? তুই তো হারাম খাস। দেখুন, মানুষ এই জন্য বলে যেদিন এই ব্যবসার সুদের ব্যবসা তুলে দিব সেই দিন থেকে নামাজ ধরবো। মানে শয়তান একটা গুনাহ করিয়ে ওই গুনাহটাকে সামনে রেখে আপনাকে অপমান অপদস্থ করে সে দ্বিতীয় আর একটা ফরজ পালন থেকে বাধা দিবে। এটা শয়তানের কৌশল। শয়তানকে চিনতে হবে, শয়তান কোথা থেকে অস্ত্র দিচ্ছে, কিভাবে অস্ত্র দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আপনি এই শয়তানকে চিনতে না পারছেন, কোনটা গুনাহ থেকে কিভাবে বাঁচবেন, এটা আপনার দ্বারা সম্ভব নয়। আপনাকে আর একটা পয়েন্ট বলে দিই, শয়তানকে পাল্টা জবাব দিতে হবে। কিভাবে জবাব দিবেন? মুসনাদ আহমদের সহিহ হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে একজন মদিনা থেকে সাহাবী এসে নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা মেয়ের সঙ্গে আমি গুনাহের কাজে যুক্ত হয়েছিলাম। এই কথা বলার পরে তিনি বলছেন যে ওই মেয়েটির সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমি করিনি। সে মুসলিম হাদিসটা আসছে, সে মুসলিম হাদিস না 2763, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1398। ওই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটা নারীর সঙ্গে আমি এমন কোনো কাজ নেই যে আমি করিনি তার সঙ্গে, শুধুমাত্র ডিরেক্ট ব্যভিচার ছাড়া। তার মানে আপনি বুঝে নেন একজন ছেলে একটা নারীর সঙ্গে কি করতে পারে, এ টু জেড সব কিছু করেছে, তো ডিরেক্ট ব্যভিচার ছাড়া। যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব সেখানে দাঁড়িয়ে আছেন। ওমর বিন খাত্তাব রেখে গিয়ে বলছে যে তুমি এই কথা আল্লাহ নবীর কাছে সে প্রকাশ কেন করলে, কেন করলে? আল্লাহ নবী তখন ওমরকে কিছু না বলেই কিছুক্ষণ তিনি স্তব্ধ থাকলেন। পরবর্তী সময় সাহাবীকে একাকি ডেকে তখন বললেন, তুমি যদি এই গুনাহ যদি করে থাকো, জেনে রাখো তুমি রাতের শেষ প্রান্তে উঠে তুমি সালাত আদায় করো, রাতের শেষ প্রান্তে এসে সালাত আদায় করে নামাজ পড়ো। মানে মূলত এখানে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের কথা বলছে। তাহাজ্জুদের ক্ষমতা আছে, পাওয়ার আছে। ব্যভিচারের মতো পাপকেও তাহাজ্জুদের সালাত দিয়ে ওটাকে মেটানো যায়। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, অতএব জেনে রাখেন যদি আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, পাপ যদি ঘটে যায়, সঙ্গে সঙ্গে পাল্টা একটা নেকির কাজ করে নেবেন। আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার উদ্দেশ্য নেই, ফেসবুক আপনি ভালোর জন্যই চালান, ইসলাম জানার জন্য, শেখার জন্য, প্রচারের জন্য। কিন্তু হতে পারে ফেসবুক চালাতে চালাতে হঠাৎ করে স্ক্রল করতে করতে একটা গান চলে এসেছে, একদম ট্রেন্ডিং গান চলে এসেছে, আর আপনিও ফাঁদে পড়ে গিয়ে কয়েক মিনিট শুনে ফেলেছেন। হতে পারে, অস্বাভাবিক কিছু নয়, এটা হবে, এটাই ঠিক। কিন্তু হয়ে গেলে সঙ্গে সঙ্গে যেহেতু শয়তান 1 মিনিট আপনার গান শুনে দিয়ে রিলস চলে এসেছে, আপনি 2 মিনিট 3 মিনিট দেখে ফেলেছেন। হতে পারে, অস্বাভাবিক কিছু না, হবে। কারণ আধুনিক যুগ, আমাদের হাতে মোবাইল ছাড়া আমরা 1 মিনিটও টিকতে পারি না। যখনই এটা ঘটে যাবে সঙ্গে সঙ্গে যখন 2 মিনিট রিলস দেখে ফেলেছেন, পাল্টা আপনি 10 মিনিট নিজে কোরআন মাজিদ থেকে খুলে আপনি পড়তে শুরু করে দেন। অথবা কোনো একজন আলোচক আলেমের বাংলাদেশে বা ইন্ডিয়াতে যারা আছে, হিন্দি বা বাংলা বা উর্দু, আপনি একটা বক্তব্য 10 মিনিট সঙ্গে সঙ্গে শুনতে শুরু করে দেন। শয়তান তখন বুঝবে, আরে বাবা রে বাবা, এই ব্যাটাকে যদি 1 মিনিট গান শোনাই, বেটা 10 মিনিট কোরআন পাঠ করে রে, একে যদি আমি 1 মিনিট
রিলস দেখায় 10 মিনিট 1 ঘন্টা ধরে বক্তব্য শোনে, আরে এর কাছে আমি যদি অস্ত্র দিই, এটা পাল্টা গুনহার চাইতে 10 গুণ সে নেকি করে ফেলে। শয়তান আপনার ধারে কাছে আসতে চাইবে না। কেন? কারণ ও তো চাইবে গুনহা করাতে। ও শুনেছে 1 মিনিট গান, আপনি 10 মিনিট কোরআন পড়িয়েছে, তো শয়তানের লাভ না লস? শয়তানের কি হয়েছে এটা? ও যদি দিনে আপনাকে 5খানা 1 মিনিট করে গান শোনায়, আপনার ওই অশ্লীলতাতে 10 মিনিট করে 50 মিনিট কোরআন শোনা হয়ে যাচ্ছে। শয়তান তখন বলবে আমার বাবা দরকার নেই, আমার দরকার নেই যে তোর 5 মিনিট তোকে এই গান শোনানো। কারণ তোকে 5 মিনিট গান শোনালে এই লোক এমনই লোক, সে 10 মিনিট করে কোরআন শুনে 50 মিনিট কোরআন প্রতিদিন শুনছে, নিজে কোরআন মাজিদ পাঠ করছে, নিজে বক্তব্য শুনতে শুরু করেছে, ইসলামিক বই পড়তে শুরু করে দিয়েছে, দোয়া পাঠ করতে শুরু করে দিয়েছে, ইস্তেগফার করতে শুরু করে দিয়েছে, জিকির আজকের মশগুল হয়ে যাচ্ছে। এর কাছে যাওয়া সম্ভব নয়। ওই যে শুনেছেন ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটতেন, তার 40 হাত দিয়ে শয়তান পালিয়ে বেড়াতো। আপনি কি মনে করছেন শয়তান বলতে লেজ খাড়া করা শয়তান আসতো? মানে সিনেমাতে যেগুলো দেখেন ওই ধরনের না। কারণ সাহাবীদের মধ্যে জজবা ছিল, একটা যদি গুনাহ হয়ে যায় 10টা নেকি করবে, তারপরে গেলে তাদের কোনো কিছু। একবার যদি গুনাহ হয়ে যায়, সারা দিন রাত ধরে তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে কোনো মূল্যে তারা ক্ষমা নেবে। তাদের ঈমানি জজবা ছিল এমনটা। তাই গুনাহ থেকে বাঁচার উপায় শয়তানকে চিনতে হবে। আপনার দ্বারা যদি গুনাহ হয়ে যায় একটা, নেকি করতে হবে 10টা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। চেষ্টা করতে হবে। একদিনে হয়ে যাবে ব্যাপারটা এমনটা নয়। 4, গুনাহ থেকে বাঁচার উপায় নেককার পরেজগার মজলিসে উঠা বসা করা। যেখানে দেখবেন কোনো ইসলাম বিদ্বেষী কোনো কিছু প্রচার হচ্ছে, ওইখানে 1 সেকেন্ড না থাকা। যেখানে দেখবেন ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলছে, ওইখানে 1 সেকেন্ড না থাকা। যেখানে দেখছেন বসলে আপনার ঈমানের ঘাটতি দেখা দিচ্ছে, ওইখানে না থাকা। যে মজলিসে গেলে ফাহেসা, অনার্থ, অশ্লীল বাক্য প্রয়োগ করতে হয়, শুনতে হয়, ওই জায়গাতে না বসা। নেককার পরেজগার মজলিসে বেশি বেশি উঠা বসা করা, চলাচল করা। এই ব্যাপারে সহিহ মুসলিম হাদিস না 2750, হানজালা রাদিয়াল্লাহু আনহার বিখ্যাত ঘটনা। আমি এই কথাটা অনেক জায়গাতেই বলি। হানজালা বিখ্যাত একজন সাহাবী রাসূল। উহুদের যুদ্ধে হানজালা তিনি শহীদ হয়েছিলেন। তার শহীদ হওয়ার ঘটনা অনেক ডিটেল আছে। হানজালা একদিন মদিনার রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে ছুটতে যাচ্ছে, দৌড়াচ্ছে, কান্নাকাটি করছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে দেখছে যে হানজালা কান্নাকাটি করছে। আবু বকর চিৎকার দিয়ে ডেকে বলছে, হানজালা কি হয়েছে তোমার? তুমি কান্না করছে কেন? কোথায় ছুটে চলছো তুমি? হানজালা চিৎকার দিয়ে আবু বকরকে বলছে, আবু বকর আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর অবাক, হানজালা তুই বলো কি? তুই মুনাফিক হয়ে গেছো মানে? জি আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর কারণ জানতে চাচ্ছে, কেন, কিভাবে? হানজালা তখন বলছে, আবু বকর যখন আমি নবীর মজলিসে বসি, যখন আল্লাহর নবীর সামনে আমি বসি, তিনি যখন কোরআনের আয়াতগুলো আমার সামনে পাঠ করেন, তিনি যখন তার জবান দিয়ে তার হাদিসগুলো আমার সামনে পাঠ করেন, তিনি যখন জান্নাত জাহান্নামের কথাগুলো শ্রবণ করান, তিনি যখন পরলৌকিক জীবন পরমার্থিক জীবনের কথা আমার সামনে বলেন, তখন আমার বারবার মনে হয় যে নবীর কাছ থেকে এই মসজিদ ত্যাগ করব না। মনে হয় নবীর সঙ্গেই আমি থেকে যাই, এই মসজিদকে আমি ত্যাগ করব না, নবীর মজলিসে সর্বদা তার সঙ্গে থেকে যাই। কিন্তু যখন আমি আবারও মসজিদ থেকে বেরিয়ে চলে আসি, আল্লাহ নবীর কাছ থেকে বেরিয়ে যখন চলে আসি, দুনিয়াবী জীবনে চলে আসি, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এইগুলো আমি আবারও ভুলে যাই, তখন আমার আস্তে আস্তে ঈমানটা কমতে শুরু করে দেয়। আবু বকর আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বলছেন যে, হানজালা তুমি কি বলছো? আমার তো একই অবস্থা। আরে আমি একই সমস্যার মধ্যে বিরাজ করছি। চিন্তা করতে পারছেন জবাব কে দিচ্ছে? আবু বকর, খলিফায়ে আউয়াল, নবীজির শ্বশুর আম্মাজান আয়েশার পিতা, সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা, জান্নাতের সার্টিফিকেট পাস সাহাবীদের মধ্যে অন্যতম। সে বলছে, আবু বকর আমিও। আবু বকর নিজে বলছে, হানজালা আমিও তোমার মতো এই সমস্যার মধ্যে এখনো আছি। স্বামী আবু বকর বলছে, হানজালা তুমি নয়, চলো আমিও যাব তোমার সঙ্গে।
আবু বকর ছুটছে রাস্তা দিয়ে, দুজনে একসঙ্গে ছুটে গিয়ে আল্লাহ নবীর ঘরের সামনে গিয়ে, হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর সঙ্গে তাকে বলছে, কি হয়েছে আমার হানজালার, তোমাকে এত বিষণ্ণতা দেখাচ্ছে কেন? আবু বকর বলছে, আল্লাহ নবী, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবী অবাক, আমার হানজালা মুনাফিক হয়ে গেছে? সঙ্গে সঙ্গে আবু বকরকে বলছে, কি হয়েছে হানজালার? ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন। আল্লাহ নবী শোনার পরে বলছে, আবু বকর, হানজালা শোনো, আমার মজলিসে বসার সময় যখন আমার সামনে বসে তোমরা কোরআন হাদিসের কথা বলে শোনো, ওই সময় তোমাদের ইমানের যে পাওয়ার, যে টেস্ট, যে টেম্পারেচার, এটা যদি সর্বদা তোমাদের মধ্যে থাকতো, তাহলে আসমান থেকে ফেরেশতা প্রতিদিন তোমাদের বিছানাতে এসে ফজরের সময়তে এসে তারা মুসাফা করে চলে যেত। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত উলামারা একমত, যদি ইমানের স্বাদ পেতে চান, যদি ইমানকে বৃদ্ধি করতে চান, যদি ইমানের নবায়ন করতে চান, ইমানকে যদি ধরে রাখতে চান, তাহলে নেককার পরেজগার মজলিসে বেশি বেশি ওঠা বসা করতে হবে, তাদের সঙ্গে চলাচল বেশি করতে হবে। যদি চলাচল করেন, অটোমেটিক আপনার ইমানি জজবা এটা বৃদ্ধি পাবে। আজকে আপনার এই আলোচনার সভাতে যে কয়জন এসেছেন, আপনি পরীক্ষা করে দেখে নেবেন যে আপনার দ্বারা আজকে এই যে আলোচনা শুনলেন, আপনার এখন অন্ততপক্ষে গুনাহ বা পাপ করতে আপনার ভয় লাগবে বা ইতস্তত বোধ হবে। মনে করে দেখেন তো জুমার দিনের কথা, জুমার দিন আর অন্য দিনের সঙ্গে তুলনা করে দেখেন। যেহেতু জুমার দিন নেককার পরেজগার মজলিসে আসছেন, মসজিদে অবস্থান করছেন, ঘণ্টাব্যাপী জুমার খুতবা শ্রবণ করছেন এবং মানুষের সঙ্গে সালাতে দাঁড়িয়ে আছেন, দেখবেন জুমার দিন কোনো গুনাহ বা পাপ করতে আপনার কিঞ্চিত হলেও আপনার বিবেকে বাধা দেবে। বাধা দেয় কি দেয় না? দেয়। যারা সপ্তাহে একদিন শুধু জুমাতে আসেন, তারাও দেখবেন জুমার দিন আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা আনন্দ, একটা ভালোবাসা, একটা ফুর্তি বিরাজ করছে। কেন? কারণ আজকে আপনি এই মজলিসে এসেছেন, এর দরুন আপনার অন্তর পরিশুদ্ধ হয়েছে, এর জন্য গুনাহ করতে আপনি ভয় পাবেন। অন্ততপক্ষে সেই দিনকে আপনি মনে করেন যে না, আজকে তো জুমার দিন, এই গুনাহ থেকে আমি দূরে থাকি, আমি একটু আগে নামাজ পড়লাম, এমন দেখবেন ফিল আপনার হৃদয়ে আসবে। তাই পাপ থেকে দূরে থাকার বলছে বন্ধুর কোয়ালিটি হচ্ছে দুই ধরনের, এক হপারওয়ালা আর দুই আতরওয়ালা। আতরওয়ালা বলছেন তো, সেন্ট পারফিউম যারা বিক্রি করে, দুই কোয়ালিটির হয়ে থাকে। আল্লাহ বলছেন, তুমি যদি হপারওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো, মানে কামারের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে তোমার শুধু লস আর লস। কেমন লস? ওই যে হপারওয়ালার দোকানে যদি বসো, তার উত্তপ্ত যে গরম, এই গরমের তাপ তুমি নিজে অনুভব করবে। একটা দুর্গন্ধযুক্ত বাতাস, অক্সিজেন, অশুদ্ধ একটা অক্সিজেন তোমার ভেতরে প্রবেশ করবে। ও হতে পারে তোমার জামা কাপড়কে সে নোংরা করে দিবে। কেন? ওই যে বারবার যখন নাচাবে, তখন ধুলোবালি আপনার শরীরে সে জমা হয়ে যাবে। আল্লাহ তারপরে বলছে, আরেকজন হচ্ছে আতরওয়ালা, যার কাছে বসলে শুধু একজন মানুষের তো লাগিয়ে দিতে পারে, তুমি তো সুগন্ধি হয়ে গেল। যদি নাও যায়, অন্তত পক্ষে সে দোকানের থেকে তুমি সুগন্ধিত অনুভব করতে পারবে। তাই তুমি বন্ধুত্ব করতে হলে আতরওয়ালাকে পছন্দ করো। তার উদ্দেশ্যে এটা হাকিকি অর্থ নয়, এটা মেটাফরিক্যালি, মানে আপনি যদি কোনো পাপিষ্ট বান্দার সঙ্গে থাকেন, আপনাকে সে পাপ করতে উদ্বুদ্ধ করবে। এই জন্য তো বন্ধুরা বলবে, দেখবেন এই আজকে মনটা ভালো নাই, খুব রাগ, খুব মেজাজ খারাপ, চল তো চল। 2 সপ্তাহ পরে আবার এসে বলবে, ভাই আজকে দারুণ একটা খবর হয়েছে। কি হয়েছে? লটারিতে 1 লাখ টাকা পেয়েছি। মানে ওর দাবি, দারুণ খবর, লটারিতে 1 লাখ টাকা পেয়েছি, খুব খুশি আজকে। তো চল ভাই আর এক বোতল মেরে আসি। আর একদিন দেখবেন বলছে, ভাই আজকে কিচ্ছু ভালো লাগছে না, মনটা যেন কেমন লাগছে, খুব খারাপ লাগছে, ভালো লাগছে, লস খেয়েছি। 20,000 টাকা লটারি কেটেছিলাম বা ব্যবসাতে, 50,000 টাকা আজকে লস হয়ে গেছে, টাকা মেরে দিয়েছে, ভাল লাগছে, চল মদ খেয়ে আসি। মানে ওর মদ খাওয়ার জন্য ওর কোনো কারণ লাগে না, মানে অকারণকে সে কারণ বানিয়ে নেয়। ভাই এমন লোক আছে না সমাজে? এখন লোকও দেখবে না যে ও খুশি হলেও মদ খায়, ওর রেগে গেলেও মদ খায়, ওর ভালো লাগলেও মদ খায়, না লাগলেও মদ খায়। মানে মদ খাওয়ার জন্য কোনো ওজোর তার লাগে না, যে কোনো অকারণকে সে কারণ বানিয়ে সে মদ পান করতে শুরু করে দেয়। যখন দেখবেন এমন যদি বন্ধুর সঙ্গে আপনি চলাচল করেন, আপনার মধ্যে গুণ বেশি বেশি প্রবেশ করবে। কিন্তু আপনি যদি একজন নেককার পরেজগার বান্দার সঙ্গে চলাচল করেন, দেখবেন আপনার বন্ধুর গুণ অটোমেটিক আপনার মধ্যে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে। দেখবেন অনেক আছে এরকম যে দেখেন যে আপনার বন্ধু
যে সর্বদা তার জিহাতে দোয়া জিকির আজকে লেগে আছে, সবসময় আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবসময় দোয়া জিকির আজকাল করছে, তার সঙ্গে 10 দিন 20 দিন আপনি উঠা বসা করেন, দেখবেন অটোমেটিক আপনার জিহ্বা বারবার এই কথাটা বলার চেষ্টা করবে। কেন? কারণ বন্ধুর সঙ্গে চলাচল করেছেন, তার ওই গুণ আপনার মধ্যে প্রবেশ করছে। চুম্বকের সঙ্গে যদি লোহা যদি 2-3 বার যদি ঘষণ দেন, দেখবেন মাঝে মধ্যে লোহাটাও, একটা জিনিস বাবা মাকে নখদর করে রাখতে হবে। যদি দেখেন আপনার ছেলে বা মেয়ের বন্ধু অথবা বান্ধবী সে মোটেও ভালো নয়, মদ করে মাতাল, দীর্ঘদিন ধরে বলছেন ভাই বিড়ি খাস না, ভাই তুই জেনা করিস না, ভাই তুই এটা হারামের সঙ্গে যুক্ত আছিস, তুই করিস না বন্ধু, তোর সঙ্গে ছোট কাল থেকে আমি আছি। 10 ছেলে মেয়ে স্ত্রী তারা আলাদা, কিন্তু জীবনে চলতে হলে বন্ধু লাগবেই। কিন্তু বন্ধু যদি আপনার ওই হপারওয়ালার মতো হয়ে যায়, যার দ্বারা সেটা আপনি ক্ষতি আর ক্ষতি পাবেন, বিষয়টা যেটা আপনি মনে করে দেয় আমাদের হয়ে গেছে, এটাকে স্বীকৃতি দেওয়া। 2, যদি গোনা হয়ে যায় পাল্টে একটা নেকি করে ফেলা, সময় ক্ষেপণ করা যাবে না, মজলিসে বেশি বেশি উঠা বসা করা। যদি কোনো শোনেন যে না অমুক জায়গাতে কোনো আলোচনা সভা হবে, দুনিয়াবি যত কাজ হোক না কেন 1 ঘন্টা হলেও সময়টাকে যে কোনো মূল্যে বের করে ওই মজলিসে গিয়ে নিজের ইমানটাকে একবার নবায়ন করে নেন, একটু রিচার্জ করে নেন, এটা আপনার কল্যাণ হবে, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। 4, যাদের সঙ্গে উঠা বসা চলাচল করবেন নেককার পরিষ্কার যেন হয়, কোনো ফাসিক পাপিষ্ট বান্দার সঙ্গে বেশিক্ষণ উঠা বসা না, তাদের সঙ্গে চলবেন না উঠবেন না এমনটা নয়, তাদের সঙ্গে আপনার আচরণ হবে হসপিটালের মতো। কিসের মতো? হসপিটাল বোঝেন না? হসপিটাল মানুষকে সৎ নেই, যেতে বাধ্য, ব্যবসার খাতিরে প্রতিবেশী হিসাবে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকেন, সঙ্গে সে উঠে চলে আসতে হবে, বেশিক্ষণ সময় তাদের সে দেওয়া যাবে না। আর যদি যান টার্গেট থাকবে এটা যে না আমি তাকে দাওয়াত দিয়ে দিব, ডিজে গান বাজছে, যাবেন না তা না, যান ওখানে গিয়ে বলেন ভাই 1-2 বছর নয় 950 বছর তুমি দাওয়াত দিয়েছিলেন, কোরআনের ভাষা রাত দিন সে দাওয়াত দিয়েছে। সর্বশেষ তার উম্মতকে সামনে রেখে বলেছিলেন, আল্লাহকে ওই সামনে সাক্ষী রেখে, যে আল্লাহ আমার কাছে তিনি যে সফল না, ব্যাপারটা এমন নয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ তিনিও তার তাফসীরে শাওকানীর মধ্যে এই নবী নূহের জীবনে আলোচনা করার পরে তিনি বলছেন যে নবী নূহ আলাইহিস সালাম হচ্ছে দুনিয়াতে, ভাইজান এই 100 টাকা না ভাই, এই বিড়ি সিগারেট জর্দা বিক্রি করে বন্ধ করে দাও, দেখো তোমার দোকানে ইনশাআল্লাহ বেচা কিনা কম হলেও তোমার দোকানে বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবে। আপনি বুঝিয়ে চলে যাচ্ছেন, দিন রাত বুঝাচ্ছেন, বুঝাতে